জমিয়তে ওলামা যদি ব্রিটিশকে এখান থেকে না তাড়াইতো, তাহলে আওয়ামী লীগের জন্ম হইতো না, কংগ্রেসের জন্ম হইতো না, বিএনপির জন্ম হইতো না, জামাতে ইসলামীর জন্ম হইতো না, মুসলিম লীগের জন্ম হইতো না, থাকতো না, যদি আমাদের ওলামায়ে কেরাম এই দেশকে আজাদ না করতেন। কোনো আওয়ামী লীগ পার্টির পক্ষ থেকে এটা কখনো দাবি করা হয় নাই যে আমাদের পূর্বসূরীরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে এই দেশকে আজাদ করেছেন। কোনো বিএনপি এই দাবি করে নাই, কোনো জামাতের লোক এই দাবি করে নাই। বরঞ্চ আমরা যে সময় আমাদের মুরব্বীরা এই দেশকে আজাদ করেছেন, 40-50 হাজার উপমহাদেশের জমিয়তি মুরব্বীদেরকে আপনার শহীদ করা হয়েছে, 5,000কে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয়েছে। ওইখানে ওনাদের মাজার আর কবর এখনো মজুদ আছে। আর বাকিদের উপরে ওয়ারেন্ট, জেলখানা ভর্তি ছিল। এরা সব জমিয়তে ওলামার কর্মী আর দায়িত্বশীলরা ছিলেন। ইতিহাসের কোনো পৃষ্ঠায়, কোনো কোনায় এই কথাও লেখা নাই। আর কেউ আজ পর্যন্ত দাবিও করে না যে 190 বছরের গোলামির থেকে কোনো পার্টির নেতারা, পূর্বসূরীরা এই দেশকে আজাদ করছে। আপনাদেরকে কেউ বলতে পারে এই দেশের আজাদি আন্দোলন কংগ্রেস করেছে। আপনারা বলে দিবেন ইতিহাস পড়তে, 1885-তে কংগ্রেসের জন্ম হয়েছে। 1820 পর্যন্ত 35 বছর কংগ্রেসের প্রোগ্রাম ছিল অধিকার আদায়, আমাদেরকে চাকরিতে অংশ দেওয়া হোক, আমাদেরকে বিভিন্ন চাকরি নকরিতে বিলাতি মানুষের সাথে ইন্ডিয়ানদেরকেও আপনার চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক। আর আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম 35 বছর চেষ্টা করছেন যে কোনো ওয়ার্কিং কমিটিতে এই সিদ্ধান্ত আর রেজুলেশন নেন যে আমরা ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চাই। 35 বছর চেষ্টা করে যখন দেখলেন যে কংগ্রেস দিয়ে কখনো এই কাজ করা যাবে না, তখন উলামায়ে কেরাম সেপারেট একটা পলিটিক্যাল দল করলেন, জমিয়তে উলামা। সব উলামারা এক মঞ্চে একসাথে 1919-এর নভেম্বরে হইল পার্টি, আর 1920-এর জানুয়ারিতে প্রথম ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হইল আমরা ভারতের পূর্ণ স্বাধীনতা চাই। এটা আমাদের প্রেস্টিজের খেলাফ। এটা আমরা নির্লজ্জতা বোধ করি যে আমার দেশে বিদেশিদের কাছে আমি অধিকার আদায়ের আন্দোলন করব। এটা আমাদের মুরব্বীদের সহ্য করতে পারেন নাই। মুরব্বীদের কথা হইল তোমরা বিদেশি, এখান থেকে চলে যেতে হবে, আমরা দেশি মানুষ বুঝবো এই দেশ কিভাবে চালাইতে হয়। সেই সময় কংগ্রেসে জমিয়তকে নিয়ে হাসাহাসি করছে যে ব্রিটিশের অধীনে অস্ট্রেলিয়া মহাদেশ, যে ব্রিটিশের অধীনে পুরো কানাডা, যে ব্রিটিশের অধীনে এশিয়ার আপনার অর্ধেক পুরো মিডল ইস্ট, আফ্রিকা মহাদেশের 2/3 যে ব্রিটিশের অধীনে, ইন্দোনেশিয়ার, মালয়েশিয়ার অর্ধেক যে ব্রিটিশের অধীনে, সূর্য অস্ত যায় না ব্রিটিশের রাজ্যে। এই ব্রিটিশটা কি এই কয়েক হুজুর দেশকে স্বাধীন করে ফেলবেন আর ভারত থেকে আপনার ব্রিটিশকে তাড়াই দিবেন? তো মানুষে এই দেশে মিটিংয়ে হাসাহাসি করছে। ওই সময় ট্রেন আবিষ্কার হয় নাই, ওই সময় মোটরযান আবিষ্কার হয় নাই। প্রায় উপজেলা, থানা, ডিস্ট্রিক্ট, প্রদেশের শহর নদীর পারে ছিল, যার কারণে যোগাযোগ ব্যবস্থা হইল নৌকা আর ঘোড়া। নৌকা ঘোড়ার যোগাযোগ ব্যবস্থার জমানায় পেশোয়ার থেকে নিয়ে তিনসুকিয়া ডিগবই পর্যন্ত অল ভারতবর্ষের
গ্রামে গ্রামে আজাদি আজাদির ছোট ছোট বাচ্চারা মিছিল বাহির করতেছে। আমরা আমাদের ছোটবেলা এইভাবে মেলা মুরব্বীদেরকে দেখছি যে গল্প করছেন যে আমরা ছোটবেলায় এইভাবে আজাদি আজাদির আন্দোলন আর মিছিল বাহির করছি। 1930-এ কংগ্রেসে দেখলো যে 10 বছরে জমিয়তে উলামা এই দেশে দেশ স্বাধীনের বাদামের মধ্যে বাতাসে ধরছে। তখন তারা সিদ্ধান্ত নিল আমরাও এই দেশের পূর্ণ আজাদি চাই। অসম্ভব জিনিস যে সময় সম্ভাবনায় নিয়ে আসছেন তখন জমিয়তে উলামা অনেকের মত ছিল যে এদেরকে আমাদের সাথে মিশাবো না, আমরাই আজাদি আন্দোলন করব। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি, আবুল কালাম আজাদ, মৌলানা আতাউল্লাহ শাহ বুখারী খুব বিচক্ষণ নেতা ছিলেন, আন্তর্জাতিক বিশ্বমানের নেতা ছিলেন। ওনারা বুঝাইলেন আমরা যদি হিন্দুদেরকে নিয়ে আজাদি আন্দোলন না করি তাহলে কয়েকদিনের ভিতরে ব্রিটিশরা হিন্দুদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে তাদের পক্ষে নিয়ে যাবে, যার কারণে আমরা আজাদি আন্দোলনে কামিয়াব হব না, তাদের সাথে এই মারামারিতে লিপ্ত থাকব। যার কারণে কংগ্রেসকে সাথে নিয়ে আজাদি আন্দোলন করছেন। আজাদি আন্দোলনের আহ্বায়ক, আজাদি আন্দোলনের রুটম্যাপ তৈরি করনেওয়ালা জমিয়তে উলামা। এই দেশের হিন্দু, এই 3 দেশের হিন্দু, মুসলমান, সামরিক জনতা, সিভিলিয়ান যারাই রাষ্ট্র পরিচালনা করছে এদের উপরে ইহসান আর দয়া জমিয়তে উলামার। জমিয়তে উলামা যদি ব্রিটিশকে এখান থেকে না তাড়াইতো তাহলে আওয়ামী লীগের জন্ম হইতো না, কংগ্রেসের জন্ম হইতো না, বিএনপির জন্ম হইতো না, জামাতে ইসলামীর জন্ম হইতো না, মুসলিম লীগের জন্ম হইতো না, থাকতো না, যদি আমাদের উলামায়ে কেরাম এই দেশকে আজাদ না করতেন। যার কারণে এই দেশের কোনো পার্টির আমাদের উপরে কোনো ইহসান আর দয়া নেই। প্রত্যেক পার্টির উপরে স্বীকার করুক না করুক আমাদের এই দয়া আর ইহসান যে আমাদের পূর্বসূরীরা তাদেরকে এই দেশে রাজনীতি করার সুযোগ সুবিধা করে দিয়েছে, ব্রিটিশকে এই দেশ থেকে তাড়াইছেন। এই এক কথা আমাদের ছাত্র জনতার মনের মধ্যে রাখা দরকার যে পাকিস্তান, হিন্দুস্তান, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হয়েছে এই সারার উপরে দয়া আর মেহেরবানি জমিয়তে উলামার। এরা যদি ব্রিটিশকে না তাড়াইতো তাহলে এরা কিসের রাষ্ট্র চালাইতো? হয়তো স্কুলে লেখাপড়া করারও সুযোগ পাইতো না।